হেই আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমি এক্সেলের যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হচ্ছে এক্সেল হচ্ছে একটা ইনভয়েস কিভাবে ডিজাইন করা যায়। তো আজকের বিষয় হচ্ছে একটা ইনভয়েস ডিজাইন করা। আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইনভয়েস, বিল ইনভয়েস, যেটা দোকানে মূলত আমরা ইউজ করে থাকি, সেরকম একটা ইনভয়েস এখানে ডিজাইন করে রেখেছি। সো আজকে আমি যেটা দেখাবো, এইরকম একটা ইনভয়েস আমরা কিভাবে ডিজাইন করতে পারি আমাদের নিজস্ব কোম্পানি প্লাস হচ্ছে আমাদের স্টোরের জন্য। যদি আমার একটা শপ বা হচ্ছে এরকম একটা স্টোর থাকে যেখানে হচ্ছে আমরা প্রোডাক্ট কেনাবেচা করে থাকি, সো ওই ধরনের একটা স্টোরের জন্য আমি কিভাবে একটা ইনভয়েস তৈরি করতে পারি সেটাই হচ্ছে আজকের বিষয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। সো ফার্স্ট আমি জাস্ট কি করব, একটা নতুন একটা এক্সেল শিট নিয়ে নিচ্ছি। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেন নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পর আমি এইখানে দেখতে পাচ্ছি যে আমার যে আগের শিটটা রয়েছে এটাতে পেজ আকারে করা আছে, রাইট? পেজ আকারে করা আছে। সো আমি যদি এইরকমভাবে এটাকে করতে চাই তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, আমার যে শিটটা রয়েছে এখানে চলে গেলাম অ্যান্ড আমি ভিউতে চলে যাব। এখান থেকে ভিউ, দেন ভিউতে যাওয়ার পর আমি এখান থেকে ক্লিক করব পেজ লেআউট। পেজ লেআউটে ক্লিক করার সাথে সাথে আমার যে ওয়ার্কবোর্ডটা রয়েছে সেটা পেজ আকারে কনভার্ট হয়ে যাবে, রাইট? ওকে, তারপর হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে লিখে দিব। আমি এখান থেকে কয়েকটা ঘর সিলেক্ট করে নিচ্ছি। আমি 5টা ঘর সিলেক্ট করে নিলাম এবং এটাকে করে দিব হচ্ছে হোমে চলে যাব। হোম থেকে চলে যাচ্ছে হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টারে। মার্জ অ্যান্ড সেন্টারের মাধ্যমে আমি হচ্ছে আমার এই অনেকগুলা ঘরকে এক ঘরে পরিণত করতে পারি। আমি আবার দেখাচ্ছি যে আমি এখান থেকে 5টা ঘরকে সিলেক্ট করলাম, দেন আমি হোম থেকে মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলাম, এটা এক ঘরে পরিণত হয়ে গেল। এবং এইখানে হচ্ছে আমার কোম্পানির নামটা আমি লিখবো। জাস্ট আমি এখানে টেক্সটগুলোকে কপি করে নিয়ে আসতেছি। সো আমি এটা করব, আমি জাস্ট এইখান থেকে টেক্সটটাকে কপি কন্ট্রোল সি, দেন আমি হচ্ছে আমার নতুন যে শিটটা রয়েছে সেটাতে চলে যাই, কন্ট্রোল ভি। সেম ওয়েতে আমি নিচেরটাকে জাস্ট মার্জ অ্যান্ড সেন্টার, দেন কপি, দেন আমি আমার শিটে চলে যাচ্ছি, দেন কন্ট্রোল ভি, দেন আবার আমি এটাকে বিল ইন ভয়েস এটাকেও কপি করে নিচ্ছি, দেন আমি আবার এটাকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিচ্ছি এবং জাস্ট সিলেক্ট অ্যান্ড মার্জ সেন্টার, এখন কন্ট্রোল ভি। আচ্ছা, এটা হয়নি, জাস্ট আমি এটাকে আবার কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। ওকে, সো এটাকে আমি আবার একটু করে দিচ্ছি, এটা হয়ে গেছে। জাস্ট আমি মার্জ এন্ড সেন্টার করে দিলাম। সো আমার উপরে যে নামগুলো রয়েছে, আমার কোম্পানির নেম, এই যে উপরে ইউর কোম্পানি নেম লিমিটেড, এখানে হচ্ছে আপনার কোম্পানির নামটা থাকবে, দেন এখানে থাকবে হচ্ছে আপনার অ্যাড্রেস অ্যান্ড বিল ইনভয়েস এখানে লেখা থাকবে, অ্যান্ড দেন এইখানে থাকবে হচ্ছে আপনার আইটেম। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি এই যে নিচের দিকে যে আপনি একটা বক্সের মতো দেখতে পাচ্ছেন, এটা আন্ডারলাইন, এটা আমি কিভাবে দিচ্ছি, জাস্ট আমি যদি এটা একটু দিয়ে দেখাই আপনাদের, জাস্ট আমি এটাকে সারাচ্ছি, বর্ডার অ্যান্ড নো বর্ডার। সো এটা দেওয়ার জন্য আমি যেটা করছি, এটাকে জাস্ট ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে হোমের আন্ডারে আমার এখানে আছে বর্ডার, এই বর্ডারে একটা ক্লিক করছি, দেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ঠিক বটম বর্ডার, জাস্ট ঠিক বটম বর্ডারে একটা ক্লিক করে দিছি, ঠিক বটম বর্ডার হয়ে গেছে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন পরেরটায় আমি ক্লিক করছি, এখান থেকে আবার বর্ডার, ঠিক বটম বর্ডার, সেম ওয়েতে আমি বিল ইনভয়েসের এখানে ক্লিক করছি, দেন আবার বর্ডার, দেন এইখান থেকে ঠিক বটম বর্ডার। তো আমার এখানে কিন্তু বর্ডারটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমার একটা বিল ইনভয়েসে কি কি থাকে, ফার্স্ট থাকে হচ্ছে আমার আইটেম নেম বা প্রোডাক্ট নেম। সো আমি এখানে দিলাম হচ্ছে সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার, দেন দ্বিতীয়টাতে থাকবে হচ্ছে আইটেম নেম, দেন তৃতীয় যে কলামটা রয়েছে সেটাতে থাকবে হচ্ছে আমার প্রাইস বা রেট, দেন এইখানে থাকবে হচ্ছে কোয়ান্টিটি, মানে আমার পরিমাণ কত, আমি যে প্রোডাক্টটা বিক্রি করলাম সেটা কি কয়টা বিক্রি করছে, একটা প্রাইস। ওকে, দেন এইখানে আমার থাকবে হচ্ছে টোটাল প্রাইস, কোয়ান্টিটি অ্যান্ড টোটাল প্রাইস। প্রাইস, তো আমি যদি একটু দেখে নিই আমার এটাকে ঠিক আছে কিনা। অ্যামাউন্ট, এখানে আচ্ছা অ্যামাউন্ট লেখা আছে, এখানে টোটাল প্রাইস লেখা হয়েছে, আমরা চাইলে এখানে অ্যামাউন্ট লিখে দিতে পারি, সমস্যা নেই। জাস্ট AMOUNT অ্যামাউন্ট আমরা লিখে দিলাম।
অ্যান্ড দেন এইখানে আমি আমার হচ্ছে সিরিয়াল নাম্বারগুলো লিখে নেব। সিরিয়াল নাম্বার হচ্ছে আমরা কিভাবে লিখবো, আমরা জানি 1 অ্যান্ড 2, এই দুইটাকে লেখার পর 1 এবং 2 লেখার পর আমি দুইটাকে জাস্ট এভাবে সিলেক্ট করব। কিভাবে, এই দুইটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। অ্যান্ড দেন এই যে এই জায়গাতে আমি যদি দেখতে পাই যে একটা রেক্টেঙ্গেলের মতো কালো দেখা যাচ্ছে, এখানে জাস্ট আমি ক্লিক করে দিয়ে নিচের দিকে ড্র্যাগ করি। আমি যে পর্যন্ত র্যান্ডম নাম্বার চাচ্ছি সেই পর্যন্তই হচ্ছে আমার নাম্বার চলে আসবে অটোমেটিক। জাস্ট আমি এখানে ক্লিক করে জাস্ট নিচের দিকে যদি ড্র্যাগ করি, আমি 10 পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমি এখানে আইটেম নেম, সো আমি এই যে এখানে যে আইটেম নেমটা আছে এটা কিন্তু ঘরটা একটু কলামটা একটু ছোট, সো এই কলামটা আমি কীভাবে বাড়াইতে পারি, জাস্ট উপরে যদি আমি চলে যাই এই যে ডি এবং ই কলামের মাঝখানে, এখানে আমি দেখতে পাচ্ছি যে কার্সার নিলে দুই দিকে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, তার মানে আমি এখানে ক্লিক করে আমি ড্র্যাগ করলে এটা বাড়বে। সো আমি এদিকে একটু বাড়াইয়া দিলাম। তারপর এখানে হচ্ছে আমার আইটেমের নামগুলো লিখতে হবে। সো আমি ফার্স্ট লিখলাম হচ্ছে র্যাম, দেন হচ্ছে মাউস। তো এরকমভাবে আমি হচ্ছে প্রত্যেকটা আইটেমের নাম লিখি। ওকে, আমি হচ্ছে আমার এই প্রত্যেকটা প্রোডাক্টের নাম লিখে নিলাম এবং তারপর হচ্ছে প্রাইস। সো এই মাউসটা আমি কত টাকাটা কিনছি সেই প্রাইসটা হচ্ছে, বা কত টাকা বিক্রি করতেছি সেই প্রাইসটা থাকবে, যেহেতু এটা একটা ইনভয়েস হিসাব হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে থাকবে যে এই মাউসটা আমি কত টাকা বিক্রি করছি সেই প্রাইসটা এখানে থাকবে। সো আমি ধরলাম মাউসটার প্রাইস হচ্ছে 120 টাকা। দেন কিবোর্ডের প্রাইস হচ্ছে ধরলাম আমি 130 টাকা। জাস্ট আমি এগুলো ধরতেছি জাস্ট ইয়ে করে, কিন্তু অরিজিনাল প্রাইস কিন্তু এগুলো না, আপনারা আপনাদের অরিজিনাল প্রাইসগুলো লিখবেন। সো এটা দিলাম 190 টাকা, দেন এটা হচ্ছে 400 টাকা, দেন এটা হচ্ছে 200 টাকা দিলাম আমি, দেন 500, দেন হচ্ছে 100, দেন হচ্ছে 120, দেন হচ্ছে 300 টাকা। সো আমি দিলাম। দেন এই যে প্রাইসগুলো রয়েছে, সো এগুলা কয়টা করে নেওয়া হবে, এই মাউস কয়টা, দেন হচ্ছে কিবোর্ড কয়টা, দেন স্পিকার কয়টা, পেন ড্রাইভ কয়টা, হার্ড ডিস্ক কয়টা, আমি দিলাম এটা হচ্ছে 2টা, এটা হচ্ছে 3টা, এটা 4টা, এটা 5টা, দেন 6টা, 3টা, 7টা, দেন 4টা, মানে আপনি কয়টা করে পরিমাণ বিক্রি করছেন সেই পরিমাণগুলো এখানে লিখবেন। দেন লেখার পরে এই পাশে একটা অপশন আছে যেটা হচ্ছে অ্যামাউন্ট, রাইট? সো অ্যামাউন্ট আমি কিভাবে বের করব, জাস্ট আমি এই যে প্রাইসটা রয়েছে, প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি, এই দুইটা দিয়ে যদি গুণ করি তাহলে আমি এখানে অ্যামাউন্টটা পেয়ে যাবো। কেন? কারণ মাউস হচ্ছে একটা প্রোডাক্ট, সেটার প্রাইস হচ্ছে 120 টাকা। আমি যদি ওই একটা মাউস দুইটা নিই তাহলে আমার হয় 240 টাকা। সো আমি জানি যে গুণ করে বের করতে হয়, তাহলে অবশ্যই আমি জাস্ট এই করে একটা ক্লিক করে রাখবো। দেন আমাকে জানি যে এক্সেলে কোনো কিছু করতে গেলে হিসাব নিকাশের কাজ, তাহলে মাস্ট বি আমাকে ইকুয়াল দিতে হয়। জাস্ট আমি ইকুয়ালটা দিয়ে দিলাম, অ্যান্ড ইকুয়াল দেওয়ার পরে আমি প্রাইস, দেন স্টার, আমরা জানি গুণ করার জন্য স্টার চিহ্ন ইউজ করা হয়, স্টার, দেন কোয়ান্টিটি হচ্ছে এই ঘরে একটা ক্লিক করে দিলাম। অ্যান্ড দেন যখন আমরা এন্টার প্রেস করবো সাথে সাথে আমাদের কি হয়ে গেল, অ্যামাউন্টটা চলে আসলো। ওকে, সো এইভাবে আমার প্রত্যেকটার অ্যামাউন্ট দরকার। জাস্ট আমি এইভাবে কী করতে পারি, ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, এটা আমরা ভালোভাবে জানি আগে থেকে। জাস্ট আমি কি করব, এখানে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। সো প্রত্যেকটা রেজাল্ট আমার চলে আসলো। এখন আমার যেটা করতে হবে, আমি একটু বর্ডার করে নিব এটা চতুর্দিকে। সো বর্ডার করার জন্য আমি এইভাবে জাস্ট সিলেক্ট করলাম এই পর্যন্ত। সিলেক্ট করার পরে আমি বর্ডারে চলে যাচ্ছি, দেন বর্ডার থেকে অল বর্ডার সিলেক্ট করে দিচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে বর্ডার হয়ে গেছে। সো আমি চাইলে যে এটা সাইড দিয়ে হচ্ছে বর্ডার দিয়ে দিতে পারি, এই যে সাইড দিয়ে জাস্ট আমি তিনটাকে সিলেক্ট করছি, অ্যান্ড দেন সিলেক্ট করার পরে বর্ডার, দেন আমি দিতে পারি হচ্ছে আউটসাইড বর্ডার। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি যে এটার আউটসাইডেও বর্ডার চলে আসছে। ওকে, দেন এখন আমি এখানে জাস্ট টোটাল প্রাইস, দেন হচ্ছে ভ্যাট প্লাস হচ্ছে ভ্যাট কাটার পরে আমার গ্র্যান্ড টোটাল কত আসলো সেটা আমি হচ্ছে ক্যালকুলেট করব। তার জন্য হচ্ছে আমি এখান থেকে 3টা ঘর সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট এরকমভাবে 3টা ঘর সিলেক্ট করে নিলাম, অ্যান্ড আমি এইখান থেকে বর্ডারে চলে গেলাম। দেন বর্ডার থেকে আমি এটাকে অল বর্ডার করে দেবো, অল বর্ডার্স। দেন এইখানে লিখবো হচ্ছে আমি টোটাল। সো আমি কীভাবে লিখবো, জাস্ট এই দুইটা ঘর সিলেক্ট করলাম, দেন মার্জ সেন্টার করে দিব। জানি আমরা একের অধিক ঘরকে এক ঘরে পরিণত করার জন্য মার্জ সেন্টার ইউজ করা হয়। তাহলে এখানে লিখবো হচ্ছে আমি টোটাল, দেন এইখানে হবে আমার ভ্যাট, দুইটাকে সিলেক্ট করে মার্জ সেন্টার, অ্যান্ড ভ্যাট কত পার্সেন্ট, 15%, রাইট? ওকে, তারপর হচ্ছে আমার গ্র্যান্ড টোটাল, জাস্ট দুইটাকে সিলেক্ট করলাম, দেন এখানে আমি লিখবো গ্র্যান্ড টোটাল। ওকে, তো এইগুলাকে লেখার পর আমি এগুলো সেন্টারে রয়েছে, আমি জাস্ট এগুলোকে রাইট সাইড করে দেবো, রাইট অ্যালাইন করে দেবো। জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার হোমের আন্ডার আমি এখানে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট।
সো এখান থেকে যদি এই যে রাইট সাইডে যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইন টু রাইট টেক্সট, সো এটা ক্লিক করে দিলাম, রাইট সাইডে হয়ে গেল। ওকে, সো আমি এটাকে আবার একটু বোল্ড করতে পারি। সো বোল্ড করার জন্য জাস্ট আমি সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে বিতে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। এবং এটার সাইজটাকে আমি বাড়াইতে চাইলে সাইজটা আমি বাড়াই দিলাম জাস্ট একটু হালকা। সো এখন টোটালটা করতে হবে আমাকে, এই যে অ্যামাউন্টটা রয়েছে এই টোটাল অ্যামাউন্টটা এই করে বের করতে হবে। সো এখানে বের করার জন্য জাস্ট আমরা এটা এক ক্লিকে করতে পারবো, জাস্ট ইকুয়াল লিখতে হবে, আমরা জানি। আর যদি আমরা এটা না করি এইভাবে, আমরা অটো সামের মাধ্যমে এই অপশনটাকে যোগ করতে পারবো। সেটা কিভাবে, অটো সামটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমি দেখি একটু। জাস্ট আমি এখানে কার্সরটা ক্লিক করে রাখলাম, দেন এখানে অপশন রয়েছে একটা হোমের আন্ডারে, আমরা দেখতে পাচ্ছি এটা হোম মেনু, দেন হোমের আন্ডারে এখানে একটা অপশন রয়েছে যেটার নাম হচ্ছে অটো সাম। সো এইখানে যাওয়ার পরে আমি যদি সামের উপর একটা ক্লিক করি, সে অটোমেটিক উপরের যতগুলা সংখ্যা রয়েছে সবগুলাকে সে সিলেক্ট করে নিবে। দেন আমি যদি এখন এন্টার প্রেস করি, সাথে সাথে আমার যোগফল চলে আসলো। সো খুব ইজি। জাস্ট এখন আমাকে যেটা করতে হবে, ব্যাট বের করতে হবে 15%। কোনটার উপরে? টোটাল যে প্রাইসটা রয়েছে টোটালের উপর আমাকে 15% ব্যাট বের করতে হবে। তাহলে এটাকে জাস্ট আমি দেবো ইকুয়াল, দেন ইকুয়াল দেওয়ার পর আমাকে কি করতে হবে আমরা জানি যে এই 10,480 এটার উপর একটা ক্লিক করতে হবে, কারণ এইটার সাথে থেকে আমি হচ্ছে কত পার্সেন্ট বের করবো? 15%। দেন আমাকে স্টার দিতে হবে, আমরা জানি গুণ করে পার্সেন্ট বের করা হয়। অ্যান্ড দেন আমি যেটা করব, 15 ভাগ কত পার্সেন্ট? 100%। জাস্ট 15কে আমি 100 দিয়ে ভাগ দিয়ে দিলে আমার হচ্ছে কি পার্সেন্টটা বেরিয়ে আসবে। জাস্ট আমি এন্টার দিয়ে দিলাম, এবং এন্টার দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার 1572 টাকা ব্যাট চলে আসছে। সো এই যে কাজটা করলাম, এটা আমি এইভাবে না করে এইভাবে করতে পারতাম। জাস্ট ইকুয়াল, দেন এই ঘরের উপর একটা ক্লিক, দেন শিপ ধরে স্টারটা দিলাম, দেন স্টার দেওয়ার পরে কত পার্সেন্ট? 15 অ্যান্ড পার্সেন্ট, অ্যান্ড দেন এন্টার। সেম কাজটাই হলো, আমি যেভাবে করি কোনো প্রবলেম নেই। এখন আমাকে যেটা করতে হবে, এই টোটাল থেকে আমাকে ব্যাট 15% মাইনাস করতে হবে। সো সেটার জন্য আমি এই ঘরে একটা কার্সারে ক্লিক করলাম, দেন করার পরে আমি এই 10,480 এটার উপর একটা ক্লিক করে দিলাম, দেন মাইনাস হচ্ছে আমার 1572, এটার উপর একটা ক্লিক করে দিলাম, দেন এন্টার। সো এন্টার দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার 8,908 টাকা হচ্ছে গ্র্যান্ড টোটাল যে ইয়েটা রয়েছে সেই ইয়েটা চলে আসছে, রাইট? সো এইভাবে হচ্ছে আমার মূলত হচ্ছে একটা কোম্পানির বিল বা ইনভয়েস তৈরি করা হয়। সো আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। একটা দোকান, আপনার যদি একটা স্টোর বা দোকান থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা কাজে খাটাইতে পারবেন এই বিল ইনভয়েসটা। এবং এটা প্রত্যেকটা মানুষের জন্য যে আলাদা আলাদা তৈরি করতে হবে এমন না, জাস্ট আপনি একটা তৈরি করবেন। জাস্ট একটা তৈরি করার পরে এখন আপনি এখান থেকে যদি কোনো একটা প্রোডাক্টের নাম চেঞ্জ করেন বা কোনো একটা প্রোডাক্টের কোয়ান্টিটি যদি আপনি প্রাইস চেঞ্জ করেন, প্লাস হচ্ছে এটার যদি কোয়ান্টিটি পরিমাণ চেঞ্জ করেন, দেখবেন যে অটোমেটিক এখানে আপনার প্রাইসটা চলে আসলো, এবং সে এইগুলোর সাথে অটোমেটিক যোগ বিয়োগ গুণ ভাগ যা করার দরকার সে করে নিল, রাইট? সো এই ক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। এখন আপনি যদি এটা প্রিন্ট করতে চান তাহলে আপনি একটু দেখে নেন যে প্রিন্ট করার পরে কি হবে। সো সেটা দেখার জন্য আপনি চলে যান অফিস বাটন, দেন অফিস বাটন থেকে প্রিন্ট অ্যান্ড প্রিন্ট প্রিভিউতে যদি চলে যান, দেখতে পারবেন যে আপনার এই যে এই স্যালারি শিট না, বিল ইনভয়েস যেটা আপনি তৈরি করলেন সেটা হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে। সো আজকের টিউটোরিয়ালটি মূলত হচ্ছে এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন আপনার বন্ধুদের সাথে, যেন তারাও হচ্ছে আপনার সাথে সাথে এক্সেলটি শিখতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।